আমাদের 10,000 টাকা থেকে শুরু হচ্ছে মেশিন। এইগুলো সব 15,000 এর মেশিন। অন করে দেবেন, টেনে ঠেলে মুভ করতে হবে। টোটাল বাজেটের 15,500 টাকা। আপনি ইঙ্ক দেবেন, এটার মধ্যে আপনার রিফিলটা থাকবে, আপনি এরকম প্রেসার মারবেন, তবে ঘুরে 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 আপনার অপারে মাল ঢেলে দিলে আপনার অটোমেটিক মেশিন ওয়েট করবে, অটোমেটিক প্যাকেট করবে। তো দাদা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছেন বলুন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো চলছে। তো আজকে দেখতে পাচ্ছি অনেক টাইপের মেশিন আপনাদের কাছে আছে এই মুহূর্তে। তো মেইনলি কোন ধরনের ব্যবসার উপর আজকে ফোকাস করতে চলেছে? দেখুন, আমাদের মোস্ট ডিমান্ডেবল ব্যবসা পেপসি মেশিন। পেপসি দেখবেন গরমকালে খুব চলছে, পেপসি মেশিন। তো আপনারা এখন থেকে যদি মেশিনটা নিয়ে স্টক না করতে পারেন, গরমকালে আপনারা সাপ্লাই দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। সেই কারণের জন্য আমরা এখন থেকে আপনাদের জানিয়ে রাখছি যে আপনারা দেখেও নেবেন যে ভিডিওর মাধ্যমে যে পেপসি মেশিন, পেপসি কিভাবে তৈরি হচ্ছে অটোমেটিকের উপরে বা ম্যানুয়ালের উপরে আমরা কিভাবে হচ্ছে বলে দিচ্ছি, বা আপনার সেমি অটোমেটিক মেশিন কি হচ্ছে আমরা সেটাও বলে দিচ্ছি। দেখানোটা সম্ভব না, কেন আমাদের দেখুন বহু রকম মেশিন আছে আর অলরেডি কাস্টমারের চাপও আছে। ঠিক আছে। শুধুমাত্র পেপসি মেশিন না, এর সাথে আরো কিছু মেশিন দেখাবো। পেপসি মেশিন আছে, জুস মেশিন আছে, আপনার প্যাকেজিং মেশিন আছে, পেনের মেশিন আছে, আপনি এখানে অনেক রকম মেশিন পাবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, যেগুলো দেখাবো অবশ্যই সেগুলো ডিমান্ডিং, একদম মোস্ট ডিমান্ডিং মানুষ নিয়ে ব্যবসা করতে পারে। একদম যেগুলো আমরা দেখাচ্ছি এগুলো বাজেট বেশিও আছে আমাদের কাছে, কম বাজেটেরও আছে। যারা ছোট পুঁজি নিয়ে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য আমাদের কাছে মেশিন আছে, আর যারা বড় ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য আমাদের কাছে মেশিন আছে। ওকে, তো মেশিন তো দেখাবো, তার আগে একটু বলে দিন যে কেন আসবে আপনাদের কাছে। দেখুন, আমাদের সার্ভিস আর আমাদের মেশিন কোয়ালিটি এগুলো আপনারা দেখবেন। আমাদের কাছে মেশিন নিতে হবে না, আপনারা এসে আগে দেখুন, আমাদের ব্যবহারটা দেখুন, আমাদের সার্ভিসটা দেখুন, তারপরে আপনারা মেশিন নিন। ওকে, এক এক করে ব্যবসা আইডিয়াগুলো দেখা যায়। একদম। তো দাদা তাহলে ফার্স্ট আমরা কোন মেশিনটা দেখবো? ফার্স্ট আমরা আজকে পেপসি মেশিন দেখছি। ওকে, যেটা হচ্ছে অটোমেটিক আপনার পেপসি মেশিন। এটা শীতকাল, লোক বলবে যে এখন কিসের ডিমান্ড, কিন্তু ডিমান্ড আপনার এখন কেন, এখন থেকে আপনার মাল স্টক হচ্ছে, তবে গরমকালে আপনার মালটা পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। একদম মানে টাইমের তো মোটামুটি 1-1.5 মাস আগে শুরু করলে জিনিসটা ভালো হয়। একদম আচ্ছা, এটা আপনার 1-1.5 মাস আগে থেকে শুরু করলে তবে আপনার গরমকালে ভালো করে মার্কেটটা ভালো করতে পারবে। ওকে, তো এতদিন আমরা পেপসি দেখে এসেছি যে হাতে করে করছে। অটোমেটিক, ফুললি অটোমেটিক মেশিন। আপনার শুধু এর মধ্যে গুলে দেবেন, অটোমেটিক আপনার রোল যেটা আছে সেই রোল দিয়ে আপনারা এরকম পেপসি তৈরি করতে পারবেন। আচ্ছা, এই যে পেপসি দেখছেন, লিকেজ কিছু নেই। আচ্ছা, 0% লিকেজ থাকে এর মধ্যে লিকেজ আসে না, তবে রোলটা আপনাকে ঠিকঠাক ভাবে সেটিং করতে হবে। আচ্ছা, এটাই এর ফান্ডা। ঠিক আছে। এটা আপনার যখন মানে প্রোডাকশন নিশ্চয়ই হিউজ হবে। অবশ্যই আপনার পার মিনিটে এগুলো প্রায় ধরে নিন 50-60 পিস দেয়। 50-60 পিস প্রতি মিনিটে। ওকে, মানে ঘন্টায় আপনি মোটামুটি 3000 উপরেই পাচ্ছেন। একদম। এর মধ্যে আপনার দেখুন 50 লিটারে আমাদের দাম দেওয়া আছে। এই দামটা দেওয়া আছে এর কারণ হচ্ছে আপনার জুসটা গুলে রাখবেন কোথায়, তার জন্য এর মধ্যে ড্রাম দেওয়া আছে, স্ট্রাকচার দেওয়া আছে, যাতে না এর মেশিনের উপর আপনার প্রেসারটা বেশি আসে, সেই কারণের জন্য স্ট্রাকচার দিয়ে দিয়েছি আমরা। মোটর এক্সট্রা করে দেওয়া আছে যাতে ড্রাম থেকে জলটা টেনে আপনার পাইপের মধ্যে দেওয়া হয়। ঠিক আছে। তারপরে এবার যেটা আপনার আছে সেটা আমি এখন স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, যে কিভাবে কি তৈরি হচ্ছে। এখানে আসতে পারেন, এদিকে আসুন, এদিকে এলে আমি দেখিয়ে দেবো। মেশিন অন অফ করার সুইচ এটার মধ্যে আপনার উপরে যে মোটরটা লাগানো আছে, যে জলটা টানার জন্য, সেই জল টানার জন্য এই মোটরটা লাগানো আছে। সেন্সারের জন্য এটা সেন্সারের কাজ কি, সেন্সার হচ্ছে আপনার জল অন অফ করার জন্য। ঠিক আছে। এটার মধ্যে হিটার আছে, পিএলসি দেওয়া আছে, এই 4টে পিএলসি আপনার করা আছে। ঠিক আছে। এটা কত ভোল্টেজে আপনার মেশিন চলছে সেটাও দেখা যাবে, সেটাও শো করছে, একদম শো করছে। আমি এবার আপনার মেশিনটা রান করে দেখাচ্ছি। আপনারা হয়তো বলবেন সাইজ ছোট, সাইজ অ্যাডজাস্ট আপনারা যখন তখন করে নিতে পারেন। সাইজ অ্যাডজাস্টের জন্য এর মধ্যে দেওয়া আছে, আমরা দেখিয়ে দেবো আপনারা কিভাবে সাইজ অ্যাডজাস্ট করবেন। আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন 0% লিকেজ আছে, এর মধ্যে কোনো লিকেজের অপশন নেই। এখন এই সাইজটা মানে রেডি করা আছে। এখন আমরা এমনি এই টেস্টিং এর জন্য এইগুলো দেখাচ্ছি। আপনি অনেক মার্কেটে পাবেন, সেগুলোতে লিক অনেক রকম থাকে। ঠিক আছে, কিন্তু এইটাতে দেখুন 0% লিক আছে। আচ্ছা, ঠিক আছে। শুধু আপনাকে এটা কি করতে হবে, শুধু পাউচটা আপনার যেটা রোল হবে সেই রোলটা আপনার ঠিকঠাক প্লাস্টিক ম্যাটেরিয়ালটা সঠিক হতে হবে। একদম ওকে, ঠিকঠাক লাগাতে হবে এবং হিটটাও পরিমাণ মতো দিতে হবে। আচ্ছা, এটাতেই আপনার কাজ মেশিন হয়ে যাবে। আর প্রোডাকশন যা হচ্ছে মোটামুটি 1-2 ঘন্টা মেশিন চালালে এনাফ। সারা দিন আপনি বিক্রি করুন, কোনো অসুবিধা নেই।
ঠিক আছে। মার্কেটের ডিমান্ড তো প্রচন্ড পরিমাণে আছে, অবশ্যই গরমকালে আপনারা সবাই জানেন যে কিরকম ভাবে ডিমান্ড আছে গরমকালে। ফ্লেভারও আমাদের কাছে পেয়ে যাবেন, পাউচ আপনাদের কাছে আমাদের কাছে পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে আপনারা কেউ যদি মনে করেন যে এইটা বাদে আমার এইটার দাম বেশি হচ্ছে, এটা আমি ম্যানুয়ালি নেবো বা সেমি অটোমেটিক নেবো, সেটাও আমাদের কাছে আচ্ছা, ম্যানুয়ালও অপশন আছে। ম্যানুয়ালেরও অপশন আছে। ম্যানুয়াল মানে হচ্ছে আপনার কি হয়, এই যে পাউচটা আছে এরকম রাউন্ড পাউচই আসবে। এই রাউন্ড পাউচের মধ্যে আপনার ফ্লেভার ঢেলে দিতে হবে, দেওয়ার পরে আপনার হ্যান্ড সিলিং মেশিনে শুধু কাটিং করতে হবে, ঠিক আছে। এরপরে একদম আপনার সস্তা। সেমি অটোমেটিক মেশিন যেটা আছে সেটার মধ্যে আপনার এই রকমই রাউন্ড পাউচ আসবে। সেমি মানে হ্যান্ড সিলিং মেশিনে যেটা কাটছেন সেটা হচ্ছে আপনাকে পাউচ ধরলে অটোমেটিক মেশিন কাটতে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার মধ্যে আর প্রেসার দিতে হবে না। এই মেশিন সিস্টেম যেটা মানে লোক লাগবে না, এটার যেমন লোক লাগছে না, সেগুলোতে একটা করে লোক লাগবে, ম্যান পাওয়ার লাগছে। একদম। ওকে ওকে, দেখতেও বেশ গেটআপটা খুব সুন্দর। যদি কেউ এই ধরনের মেশিন আছে, হ্যাঁ একদম একদম ঠিক আছে, টোটাল রাস্টিং ইস্যু কোনো রকম কোনো প্রবলেম আসবে না। মেশিনটাকে মুভমেন্ট করাতে পারবেন, আচ্ছা। মেশিনে চাকা লাগানো আছে, মেশিনকে আপনি মুভ করতে আচ্ছা, পারবেন, আচ্ছা। দেখুন টেনে ঠেলে মুভ করতে ওকে পারবেন। ওকে, ঠিক আছে ঠিক আছে। তো ঠিক আছে, নেক্সট আমরা কি নেক্সট আমাদের আছে দেখুন এই যে জুসের মেশিন, 55,500 টাকার জুস মেশিন। আমাদের আচ্ছা। 55,000 টাকা থেকে আপনার কি পাচ্ছেন, এখানে পাউচ সিলিং পাচ্ছেন। পাউচ সিলিং মিন্স এই যে পাউচগুলো আছে আমাদের, এই পাউচগুলো এর মধ্যে ফিলিং করে সিলিং করতে পারবেন। আচ্ছা। আচ্ছা, এই যে বোতল আছে, এই বোতলের মধ্যে ফিলিং করে এর মধ্যে ক্যাপিং করতে পারবেন, ঠিক আছে। এরপরে আছে আপনার লিচি ড্রিঙ্কের বোতল। এই মুহূর্তে আমার কাছে নেই, থাকলে আমি দেখিয়ে দিতাম। লিচি ড্রিঙ্কের যে উপরে আপনাদের রাং পেপার যেটা থাকে, চিটানো থাকে, সেই জিনিসটাও এর মধ্যে সিল করতে পারবেন। আচ্ছা, এগুলো আচ্ছা। আমরা দিচ্ছি Total option? 55,500 টাকা। আচ্ছা। এর মধ্যে আছে আপনার বোতল ওয়াশিং এর জন্য মেশিন। আচ্ছা। বোতল ওয়াশ, আপনি কোথায় বোতল ওয়াশ করবেন, বোতলকে এরকম ঢুকিয়ে দিয়ে এরকম প্রেসার করলেই ওয়াশ বেরিয়ে আচ্ছা, আসবে। দেখুন পাউচটা শুধু নিয়ে এর মধ্যে গলিয়ে দেবেন, দেওয়ার পরে এটাকে অন করে দেবেন। ওকে, এই যে ফিল হয়ে গেল, এটার মধ্যে নিয়ে এসে আপনি এখন সিল করবেন। এটা হিট হতে টাইম দিতে হবে একটু, আপনার হিট হয়ে গেলে এটার মধ্যে আপনার অটোমেটিক্যালি সিল হয়ে যাবে। সিলটা হয়ে গেল, সিলটার পরে আপনি একটু ঠান্ডা হতে দিবেন, কেন এটা তো প্লাস্টিক সিল হচ্ছে, একটু হিট হলেই আপনার দেখুন লিক নেই, আচ্ছা ঠিক আছে। ওকে, সুন্দর ফিল হয়ে গেল, ঠিক আছে। প্রেসার দিলে কোনো অসুবিধা একদম নেই। একদম একদম কোনো প্রেসারে দেখুন জল বেরোচ্ছে না, এই যে আচ্ছা, দেখতে পারেন কোনো জল নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ওকে, এটা গেল আপনার পাউচ। পাউচ। বোতলটা দেখুন, বোতলে আমরা এখানে ফিল করছি। বোতলে করতে হলে আমি এই যেহেতু আপনার পাউচ করলাম, তাহলে বোতলে করতে হলে আপনাকে কি করতে হবে, এটা বাড়াতে হবে। বাড়াতে গেলে এখানে দেখুন সেট অপশন আছে, আচ্ছা। সেট অপশনে আপনি মারবেন, এমনিই বেড়ে যাবে, ঠিক আছে। হয়ে গেল, এবার দেখুন ফিল হয়ে গেল। এটা আরো একটু বাড়বে, আচ্ছা বাড়লে আপনার মোটামুটি এটা পুরো সেটিং, মানে আপনাকে মিটারে সেটিং করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার ক্যাপিং কি করে করবেন, ক্যাপটা এর মধ্যে লাগিয়ে দিন, এরকম সেম ভাবে লাগিয়ে দিন, দিয়ে এর মধ্যে ধরে দিন, দেখুন সিল হয়ে গেল। আচ্ছা, যখন কাটবেন আপনি, তখন আপনার দেখুন কেটে বেরোচ্ছে একদম, ওকে, ঠিক আছে। এরপরে আপনি কি করবেন, এই যে আপনার এটা ফিল হলো, ধরুন আমি ম্যাঙ্গো করেছি, তাহলে ম্যাঙ্গোরে এটা নিয়ে যাবো, এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমার হিট গান আছে, হিট গানটা দিয়ে আমি কি করবো, একটু হিট দিয়ে দেবো, অটোমেটিক চিপকে যাবে। হেয়ার ড্রায়ার মতো একটা। একদম অনেকটা হেয়ার ড্রায়ারের মতো, কিন্তু হেয়ার ড্রায়ারে কি হয় আপনার হিটটা কম থাকে তো, এতে অনেক বেশি এটাতে একটু বেশি আছে, ওকে, ঠিক আছে। দেখুন প্লাস্টিকটা পুরো লেভেলটা চিপকে গেছে। আচ্ছা আচ্ছা, একদম পুরো বোতল নতুনের মতো হয়ে গেল। একটু ময়লা হয়েছে, কেন একটু কাজ করতে গেলে একটু ময়লা হচ্ছে, আচ্ছা। আপনি একটু ধুয়ে নেবেন তাহলেই হবে, ওকে ওকে, ঠিক আছে। এটার মধ্যে আপনার বোতল হলো, আপনার পাউচ হলো। লিচি ড্রিঙ্কের বোতলটা থাকলে আমি দেখিয়ে দিতাম, কিন্তু বোতল আমার এই মুহূর্তে স্টকে নেই, যেটা আমি দেখাতে অ্যালুমিনিয়াম পারছি ফয়েল না। যেটা লাগে। একদম একদম একদম। Okay. তা এইটার মধ্যে আপনি সেটাও করতে পারেন। জাস্ট যেটা কাজটা করতে হবে, যে এমএলটা এখানে ঠিক আছে সেট করে। এমএলটা আপনাকে ঠিকঠাক সেট করতে হবে। দেখুন দুদিকেই দুটো অপশন দেওয়া আছে। আচ্ছা, আপনি আচ্ছা, এইদিকে তো বোতল করতে পারবে, হ্যাঁ হ্যাঁ, এদিকেও বোতল হবে, এদিকেও আপনার পাউচ বোতল দুটোই হবে, দুটোই যাবে, ঠিক আছে। দুর্দান্ত। একটা মেশিন নিলে মোটামুটি আপনার জুসের বা গরমকালে যেসব আইটেমগুলো হয়, সেগুলো আপনার ঠান্ডা আইটেম এর মধ্যে সব কিছু হয়ে যাবে, সব কিছুই হয়ে যাবে, একদম একদম। আর যারা এই ধরনের ব্যবসা শুরু করতে চাইছে, এই সেই সঠিক টাইম মোটামুটি ধরুন জানুয়ারি বা মিড জানুয়ারি থেকে যদি শুরু জানুয়ারি করে, থেকে একদম আপনার
আপনারা লেগে পড়তে হবে। ডিসেম্বরের শেষের দিক থেকে আপনারা মেশিন নিয়ে লেগে পড়ুন। লেগে পড়ুন। পাউচে আপনার 9 করে হলো 1 টাকা থাকে। 1 টাকা থেকে যায়? পাউচে আপনার 9 করে হলো 1 টাকা থাকে। বোতলে আপনার 50 পয়সা থেকে 75 পয়সা থাকে। আচ্ছা, ঠিক আছে, এবার বোতলে মার্জিনটা কম থাকে? কম থাকে। কেন? বোতল আপনার একটু কস্টলি আসে, পাউচ আপনার ক টাকা, আপনার খুব বেশি হলে 1 টাকা 20 পয়সার মধ্যে পাবেন। হোলসেলে নিলে বোতল আপনার কি আছে, বোতলে একটু দামটা কস্টলি পড়ে, কেন এর মোল্ডিং নিজেদের তৈরি করে তারপরে গিয়ে বোতল প্রোডাকশন হয়। আচ্ছা। বা যেখান থেকে আপনারা নিয়ে আসবেন সেখানে যদি তারা তৈরি করে এই সাইজের বোতল, তাহলে আপনাদের কস্টিং কম পড়বে। আমাদের 10,000 টাকা থেকে শুরু হচ্ছে জুস মেশিন। আচ্ছা। সেটার মধ্যে শুধু আপনারা পাউচ করতে পারছেন। আচ্ছা, ঠিক আছে, সেই 10,000 টাকার মেশিন আপনারা চাইলে দেখে যেতে পারেন, আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে আমাদের 10,000 টাকার মেশিন। আচ্ছা, ঠিক আছে, মাত্র এর নিচে 10,000 শুরু। একদম একদম এর নিচে আছে আপনার 15,500, এর নিচে 15, এইগুলো সব 15,000 এর মেশিন। এটা আচ্ছা। হচ্ছে 10,000 এর মেশিন। ওকে, ঠিক আছে, এরপরেও আমাদের মানে আপনারা যদি বলেন যে এর থেকে ছোট 35,000 এর মেশিন, 35,000 এর মেশিনে দেখুন, এই যে 35,000 এর মেশিন। আচ্ছা। 35,000 এর মেশিনে কি হবে, এই পাউচ হচ্ছে, ক্যাপিং বোতল হচ্ছে, আর হচ্ছে আপনার পাউচ সিলিং মেশিন দেওয়া আছে। এর মধ্যে না আছে ওয়াশিং এর বোতল, ওয়াশিং থাকছে না। না আছে আপনার লিচিডিং এর বোতল। আচ্ছা, এই আচ্ছা। দুটো নেই, যার কারণে এটা 35,000 টাকা পেয়ে যাবেন। আচ্ছা। আর ওটা আপনি পাচ্ছেন 55,000। ওকে ওকে, ঠিক আছে। এরপরে আসুন আমাদের আরো একটা ডিমান্ডিং ব্যবসা, যেটা হচ্ছে আপনার অটোমেটিক প্যাকেজিং মেশিন। এই মুহূর্তে মার্কেটে একদম খুব দুর্দান্ত মার্কেটে sell আছে। খুব কারণ দুর্দান্ত একটা মেশিনে চাহিদা অনেকগুলো আছে। প্রোডাক্টের কাজ করা যায়। অনেকগুলো প্রোডাক্টের কাজ করা যায়। এর মধ্যে আপনি গুঁড়ো মশলা করুন, গোটা মশলা করুন, চাল করুন, ডাল করুন, চানাচুর করুন, যাই করতে চান। এটা হচ্ছে আমার 1 কেজির মেশিন। আচ্ছা। কেউ যদি চায় ছোট মেশিন, আমাদের অ্যাকচুয়ালি প্যাকেজিং মেশিন, অটোমেটিক প্যাকেজিং মেশিন 75,000 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা, মাত্র 75,000 টাকা থেকে স্টার্টিং মাত্র। দুর্দান্ত। ঠিক আছে, এরপরে এর নিচে যদি আপনারা সেমি অটোমেটিক প্যাকেজিং মেশিন নিতে চান, সেটার ক্ষেত্রে কি হয়, আপনারা 10,500 টাকা থেকে পেয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা। 10,500 টাকা থেকে ব্যান্ড শিলার মেশিন যেগুলো আছে। আর অটোমেটিক প্যাকেজিং মেশিন শুরু হচ্ছে আমাদের 75,000 টাকা থেকে। বাহ। 1 গ্রাম থেকে 100 গ্রাম। এবার কি বলুন তো, আমাদের 75,000 টাকা থেকে শুরু হচ্ছে, কিন্তু ভেরিয়েন্ট আছে অনেক রকম। আচ্ছা, ঠিক আছে, এবার আপনারা ধরুন, আপনারা কেউ ফোন করলেন যে আমার প্যাকেজিং মেশিন আছে, কিন্তু পারপাসটা আমাদের বলতে হবে যে কি প্যাকেট করবে, হ্যাঁ। কত গ্রামের প্যাকেট করবে, সেই হিসাবে আমরা আপনাদের মেশিন সাজেস্ট করি। আচ্ছা। ঠিক আছে, এটা আমি আপনাকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন কিভাবে কি প্যাকেট হয়। প্যাকেট আমার এমনি করা আছে, তাও আমি আপনাদের দেখিয়ে দিই যে কি আমরা প্যাকেট কিভাবে হয়, কিভাবে কি করেছি। দেখুন, এটা আমরা চালের প্যাকেট করেছি 500 গ্রামের। আচ্ছা। ঠিক আছে, সিল দেখুন, সিল দেখুন, মার্কেটে যেমন একদম একদম একদম। এটা আমাদের টেস্টিং রোলে আছে, এটা আপনার প্রিন্ট রোলেও করতে পারেন। আচ্ছা। আপনারা আপনাদের ব্র্যান্ডের নাম করে প্যাকেট ছাপিয়ে আপনারা প্রিন্ট করে সিল করতে পারেন। আচ্ছা। আমরা টেস্টিং করার জন্য জাস্ট আপনাদের দেখাচ্ছি। দেখুন সিলটা দেখুন, আপনার প্যাকেট সাইজটা দেখুন, সব একদম 500 গ্রামের, পুরো একদম পারফেক্ট সাইজ। দুর্দান্ত। তবে আপনার সমস্ত রকম গোটা বলুন, গুঁড়ো বলুন, যা প্যাকেট করতে চাইবেন তাও করতে পারবেন। ঠিক আছে, যেমন এই দাদারা এনেছেন বাদাম, তো বাদাম আমরা প্যাকেট করে দেখাবো। তার আগে আমি একটু জিনিস বলে দিই। দেখুন, মেশিনটা চালানোর পর আমাদের মিনিমাম 5 সেকেন্ড কি 10 সেকেন্ড হোল্ড করতে হবে। কেন না, মেশিনটা এই যে হিটার দুটো দেওয়া আছে, এই হিটারগুলোকে গরম করতে দিতে হবে, টাইম দিতে হবে, যাতে এই সিলটা ঠিকঠাক মারতে পারে, পাঁচটা যাতে ঠিকঠাক মারতে পারে। তাহলে এইটা হচ্ছে হিটার। এবার আপনি কত প্যাকেট করতে চাইছেন, ধরুন আপনি 500 গ্রাম প্যাকেট করছেন বা আপনার 200 গ্রাম প্যাকেট হচ্ছে, সেই হিসাবে প্যাকেট লেন্থ আপনাকে ডিসাইড করতে হবে। আমার এখানে করা আছে 320। আমি যদি এইটাকে কমাতে চাই, তাহলে আমার এই যে কমছে, তাহলে আমি এটাকে ধরে নিলাম 300 করছি, 300 করলাম। ঠিক আছে, এবার এদিকে চলে আসুন। এবারে এটার কাজ কি, এটা হচ্ছে আমাদের একটা ওয়েট মেশিন, এটা হচ্ছে ওয়েট মেশিন। ঠিক আছে, এই ওয়েট মেশিনে আমাদের মেটেরিয়াল যা দেবেন সব এই হপারে দেবেন, যা হপারে দেওয়ার পরে এর মধ্যে আপনার ওয়েট হবে অটোমেটিক। ঠিক আছে, অটোমেটিক ওয়েট তো হবে, কিন্তু আপনি কত গ্রাম করবেন সেটা কোথায় দেবেন, সেটা হচ্ছে এই যে ওয়েট। দেখুন আমার 500 গ্রাম ওয়েট করা আছে। ঠিক আছে, আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি, 500 লেখা আছে, 500 আমার ওয়েট হবে। সারাদিনে যতটা প্যাকেট করবেন সব প্যাকেটের কাউন্টিং এখানে উঠবে অটোমেটিক্যালি। ঠিক আছে, আপনি ধরুন 500 পিস প্যাকেট করেছেন, 500 পিস প্যাকেট এখানে উঠে যাবে। রিটার্ন টু জিরো, জিরো করতে চাইলে এখানে জিরো হয়ে যাবে, নতুন করে আপনি ওয়েটের দিতে পারেন। ঠিক আছে, আমার ওয়েট এখানে 500 গ্রাম করে করা আছে।
দেখেন এখানে পুরো প্রপার ওয়েট হয়েছে কিনা দেখে নেবেন। যখন সিলটা মারবেন, যখন আপনি সিল কোনো জিনিস করতে চাইছেন বা প্যাকেট কোনো জিনিস করতে চাইছেন, তখন প্রপারলি আপনার হিটটা হয়ে আছে কিনা আপনি দেখে নেবেন। দেখুন 143, 134, এখানে 142, মানে আর একটু টাইম দিলে প্রপার হিট এখানে উঠে যাবে। প্যাকেট দেখুন, প্যাকেট আপনাকে বলে দিই, প্যাকেট দেখুন, প্যাকেট কোথাও কোঁচকানো, কোথাও মোড়া বা কোথাও কিছু আছে, যেমন প্যাকেট হয় সেরকম প্যাকেট, ঠিক আছে? একদম প্লেন প্যাকেট, যেমন মার্কেটে আপনি পান সেই রকমই পাবেন। এটা 500 প্যাকেট আছে। তাহলে দেখলেন আমাদের প্যাকেজিং মেশিনে দেখুন কত সুন্দর প্যাকেট হয়েছে, 500 গ্রামের সব প্যাকেট, ঠিক আছে? এবার আপনি সাইজ ছোট বড় করতে পারেন, যেমন আমরা চাল করেছি, বাদাম করেছি, দেখতে পারেন, ঠিক আছে? এবার এইটা যে বড় হয়েছে, এটা আপনার প্যাকেট লেন্থ যদি কমান, তাহলে আপনার মোটামুটি এইরকম চলে আসবে, এই টাইপের। ওটা অ্যাডজাস্ট করে দাও একদম, এটা নিজেদের অ্যাডজাস্ট করে নিতে হবে আপনি কত লেন্থে রাখতে চাইছেন। অ্যাডজাস্ট করার একটা আছে, অ্যাডজাস্ট করাও একটা আছে। অ্যাডজাস্ট করা যেটা আছে সেটা হচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে 500 গ্রামের আপনার বাদাম প্যাকেট। ওকে ওকে, ঠিক আছে। তো এবারে সিলটা কত সুন্দর হয়েছে, সিলটাও আপনার একদম পারফেক্ট সিল। একজন লেবার লাগবে যাকে মাল দিতে হবে ওপরে হপারে। ওকে, হপারে মাল ঢেলে দিলে আপনার অটোমেটিক মেশিন ওয়েট করবে, অটোমেটিক প্যাকেট করবে। আচ্ছা আচ্ছা। দেখবেন ফুড প্রোডাক্টের পিছনে সবসময় ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট এগুলো লাগানো থাকে, এক্সপায়ারি ডেট, ওইগুলো আপনি এর মধ্যে অটোমেটিক্যালি বসাতে পারেন। সেই মেশিনও আমাদের কাছে আছে, তো সেই মেশিনও আপনি চাইলে আপনি অর্ডার করতে পারেন, সেগুলোও পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে? এমনি আমরা এই মেশিনের সাথে কি দিচ্ছি, এই ক্যামেরা দিচ্ছি, দুটো সেন্সর দিচ্ছি, ঠিক আছে? দিয়ে আপনার এই মেশিনটা পুরো ফিট। আচ্ছা, ক্যামেরার কাজটা কি? ক্যামেরার কাজ হচ্ছে যখন আপনি এই প্যাকেট প্রিন্টিং প্যাকেট ইউজ করবেন, প্রিন্টিং প্যাকেটে দেখবেন উপরে ডট নিচে ডট, তাই তো? উপরে ডট নিচে ডট দুটো থাকে, তো মেশিন এর কাজ হচ্ছে এই ডটকে ডিটেক্ট করা, ডট টু ডট আপনার ডিটেক্ট করে দেখবেন একটা সাইজ আছে যেটা আপনার প্রপার ম্যাটারটা সামনে চলে আসে। আচ্ছা, সেইটার জন্য এই ক্যামেরাটা। ওকে। এরপরে আসুন আমাদের আরেকটা মেশিন, যেটা হচ্ছে আপনার পেন তৈরি করা মেশিন। আচ্ছা। মানে কি পেন, অনেকেই চাইছিল যে অল্প পুঁজির মাধ্যমে কি শুরু করা যায়, একদম বাজেট যাদের নেই, একদম এই পেন তৈরি করতে পারেন, বা আপনার রিফিলওয়ালা পেন ইউজ করতে পারেন, সেগুলো আপনি তৈরি করতে পারেন। আচ্ছা। এর মধ্যে আপনার তৈরি হয়ে যাবে। আচ্ছা, কিভাবে তৈরি হবে? এই মেশিনটা আছে আপনার ইঙ্ক ট্যাগ, ঠিক আছে? এটার মধ্যে আপনি ইঙ্ক দেবেন, আচ্ছা, ঠিক আছে? ইঙ্ক দেওয়ার পরে এর মধ্যে আপনি রিফিলটা, এই পেনটা যেটা আছে, এই যে রিফিলটা আছে, এই রিফিলটা তো আমরা এমনি থাকবে, সেটা এই সময় এইরকম ভাবে ঢুকিয়ে দিয়ে এটাকে প্রেসার মারলেন, এর মধ্যে ইঙ্ক ঢুকে গেল, ইঙ্কটা চলে এলো। এরপরে এর কাজ কি, রিফিলটা লাগানো, রিফিলটা লাগানো আর পিছনে এই ক্যাপটা লাগানো। আচ্ছা, তাহলে এটা কি হবে, আপনার এরকম ভাবে বসিয়ে এটার মধ্যে আপনার রিফিলটা থাকবে, আপনি এরকম প্রেসার মারবেন, অটোমেটিক রিফিলটা বসে যাবে। ওকে, ঠিক আছে? এটা রিফিল লাগানো হয়ে গেল। এরপরে আপনার কাজ কি, এর মধ্যে আপনার দেখবেন ইঙ্ক যখন এই যে, যেমন ধরুন এই যে পেনটা আছে, এই যে দেখুন হাওয়া আছে, এই যে বাবেলসটা আছে, এই বাবেলসটা যাতে না আসে এর মিডিলে, তার জন্য এইটাকে দেওয়া। এই মেশিনটা এরকম ভাবে ঘুরে 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 আপনার হাওয়াটা, বাবেলসটা বার করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এরপরে এর কাজ কি, এই যে আমাদের ব্র্যান্ডিং। এরপরে আমাদের কাজ কি, এই যে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংটা কিভাবে দেবেন? এই ব্র্যান্ডিংটা দেওয়ার জন্য এই যে মেশিন দেওয়া আছে, এখানে আপনার যাই ব্র্যান্ড করুন, ধরুন এই যে এখানে কি দেওয়া আছে, যাই হোক এবিসিডি যেটা লেটার থাকুক, সেটা দিয়ে আপনি এটা প্রেস করবেন, অটোমেটিক ব্র্যান্ডিং হয়ে যাবে। ঠিক আছে? ব্র্যান্ডিং হয়ে যাওয়ার পরে এই সব মেটেরিয়ালগুলো আমাদের কাছে সব কিছুই পেয়ে যাবেন। সবকিছু টোটাল বাজেট কত হয়? টোটাল বাজেটের 15,500 টাকা। 15,500 আর টোটাল ইনক্লুড সমস্ত কিছু মেশিন, এই চারটে মেশিন নিয়ে আপনি 15,500 টাকায় পাবেন। ওকে ওকে, ঠিক আছে। অল্প পয়সায় যারা ব্যবসা করতে চাইছেন এটাও করতে পারেন। র মেটেরিয়াল সব কিছু अवेलेबल আছে? অবশ্যই র মেটেরিয়াল সব সময় আমাদের अवेलेबल থাকে এই মেশিনের। ওকে, ঠিক আছে দাদা, বিজনেসের আইডিয়া তো অনেক কিছু দেখলাম। তো এছাড়াও এখানে দেখতে পারেন বহু রকম মেশিন আছে, পেপার প্লেট আছে, আপনার মশলা গ্রাইন্ডার আছে, পপকর্ন আছে, আপনার আটা চাকি আছে, ঠিক আছে? ডাল গ্রাইন্ডার আছে, হাওয়াই মিঠাই আছে, আপনার বোতল চিনি আছে, আপনার চিনি আছে, চাউমিন আছে, ঠিক আছে? অনেক রকম মেশিন পাবেন আমাদের। টোটালি সাহা এন্টারপ্রাইজের 311 রকম মেশিন আছে। এরপরেও নতুন নতুন মেশিন আমাদের তৈরি হচ্ছে, যেমন এই দাদার আছে আপনার পেপারের ঠোঙা তৈরি করা মেশিন, নতুন আমাদের তৈরি হচ্ছে। ঠিক আছে? এরকম অনেক নতুন নতুন আমরা মেশিন তৈরি করছি, প্রতিদিন নতুন নতুন আসছে।
Okay. তো এবার আপনাদের যে যা মেশিন লাগবে আপনারা ফোন করতে পারেন আমাদের এই ব্রাঞ্চে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন, আমাদের কাছে সমস্ত রকম মেশিন পেয়ে যাবেন। এই ব্রাঞ্চটা কোথায় আছে? এটা আছে হাওড়া উলুবেড়িয়া। উলুবেড়িয়াতে। আপনারা মেদিনীপুর থেকে যারা আসতে চাইছেন তারা কিভাবে আসবেন, তারা বাই ট্রেনেতেও আসতে পারেন, বাই বাসেও আসতে পারেন, বা আপনারা বাইক নিয়েও আসতে পারেন, কার নিয়েও আসতে পারেন। আপনার মেদিনীপুর ধরুন পাঁশকুড়া থেকে আসছেন, পাঁশকুড়া থেকে ট্রেন ধরলেন আপনি উলুবেড়িয়া স্টেশন, উলুবেড়িয়া স্টেশন থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন, বেরিয়ে দেখবেন টোটো আছে, টোটোকে বলবেন যে সাহা এন্টারপ্রাইজ যাবো, বললে ওটা নামিয়ে দেবে। আচ্ছা। আর যদি আপনারা বাসে আসেন বা বাইকে আসেন তাহলে আমাদের ফোন করবেন, আমরা লোকেশন দিয়ে দেবো বাইকে এলে। আর যদি আপনারা বাসে আসেন তাহলে এসে নিমদিঘিতে নামবেন, ওখান থেকে পানপুর মোড় 2 মিনিটের হাঁটা পথ, ওখান থেকে অটো চলছে, অটোকে বলবেন কাঠিলা মোড়, কাঠিলা মোড়ে নেবে, আমাকে ফোন করবেন, ওখান থেকে আমরা পিক আপ করে নেবো। ওকে, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ।